জয় যিশু। আরেকবার আমরা আসি প্রভু যীশু খ্রিস্টের নামেতে আপনাদের সামনেতে আজকের এই বাক্যকে নিয়ে। আমি বিশ্বাস করি যে আজকের এই বাক্য আপনাকে তরতাজা করবে, বল দেবে, শক্তি দেবে। আপনারা যেরকম জানেন, আমরা 2023-এর মে মাসের গোটা টিচিংটা আমরা যেটা করবো সেটা হয়ে যাচ্ছে আশীর্বাদ আর অভিশাপের উপর। আশীর্বাদ আর অভিশাপ একটা এমন টপিক যেখানেতে মানুষকে গভীরেতে নিয়ে যায়, নিজের জীবনের কন্ডিশনগুলোকে দেখে পড়ে। যেই মানুষরা আজকে নিজের জীবনের কন্ডিশনকে দেখে বুঝতে পারে না, নিজের জীবনের লাইফের মুভমেন্টকে দেখে বুঝতে পারে না, টার্ন অ্যারাউন্ডকে দেখে বুঝতে পারে না, তারা কিন্তু আজকে নিজের জীবনের সমস্ত বিষয়গুলোকে একটা আবছা জীবনযাপন করছে, অদৃশ্য তারা জীবনযাপন করছে। তাদের লাইফে হেজিনেস রয়েছে, তারা পরিষ্কার করে বুঝতে পারছে না তাদের লাইফ কিরকম ভাবে চলবে না যাবে। কিন্তু আজ আমি আপনাদেরকে সাহায্য করব ঈশ্বরের বাক্যর মাধ্যম দিয়ে ভালো করে বুঝতে, যেই যেই লাইফে আপনার ইনসিডেন্ট হচ্ছে, যে সেই লাইফেতে ঘটনাগুলো ঘটছে, এইটার পিছনেতে একটা সুপার ন্যাচারাল পাওয়ার কাজ করছে। সুপার ন্যাচারাল পাওয়ার মানে অদৃশ্যমান একটা শক্তি কার্য করছে। এই অদৃশ্যমান শক্তি দুভাবে কার্য করে। এই অদৃশ্যমান শক্তি যেটা ভালো জিনিসকে নিয়ে আসে সেটাকে আমরা বলি আশীর্বাদ, এবং যেই অদৃশ্যমান শক্তি মন্দ জিনিসকে নিয়ে আসে তাকে আমরা বলি অভিশাপ। তার মানে আমাদের কাছে খুব পরিষ্কার এবং ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং রয়েছে আশীর্বাদ কাকে বলছে, অভিশাপ কাকে বলছে। আশীর্বাদ আর অভিশাপ মানুষের জীবনকে আঁকড়ে ধরেছে। বাইবেল পরিষ্কার করে বলে আশীর্বাদ একমাত্র ঈশ্বর করতে পারে। ঈশ্বর ছাড়া কারোর কাছে আশীর্বাদ করার ক্ষমতা নেই। God can only bless you. প্রভু আপনাকে আশীর্বাদ করতে পারে, ঈশ্বরই আপনাকে আশীর্বাদ করতে পারে। যা যা ভালো বস্তু, যা যা উত্তম বস্তু, যা যা আপনার জীবনের মধ্যে এসেছে আশীর্বাদ রূপে, সেটা প্রভু আর ঈশ্বর করেছে। যদি আমি আশীর্বাদের একটা সংজ্ঞা আপনাকে বলি, ডেফিনেশন বলি, আশীর্বাদের ডেফিনেশন মানে কি? আশীর্বাদের ডেফিনেশন ইজ নট লাইক কি আপনার বাড়িতে গাড়ি আছে, বাড়ি আছে, অর্থ আছে, আপনি আপনার পরিবারকে গঠন করেছেন, মেয়ে ছেলেদের বিবাহ দিয়েছেন, আজকে একটা রিটায়ার্ড লাইফ কাটাচ্ছেন, খুশির জীবনযাপন কাটাচ্ছেন, ও আমি খুব আশীর্বাদিত ব্যক্তি। মোটেও নয়। ঈশ্বরের বাক্য আমাদেরকে এইটা আশীর্বাদের কোনো রূপ বলে না। আশীর্বাদ মানে কি? আশীর্বাদ মানে হয়ে যাচ্ছে সম্পূর্ণতার জীবন। সম্পূর্ণতার জীবন মানে কি? যেই লাইফটাতে আপনি সব দিক থেকে খুশি। আপনি হয়তো বিয়ে দিয়ে দিলেন নিজের ছেলে মেয়ে, কিন্তু এমন একটা পরিবার আপনি পেলেন আপনার ছেলের পুত্রবধূ হিসাবে, যেখানেতে সেই স্ত্রী পরিবারকে এসেই সঙ্গে সঙ্গে ভেঙে দিল। আপনার পরিবারে আনন্দ খুশি সব নষ্ট হয়ে গেল। আপনি খুব আনন্দ সহকারে সুন্দর একটা বিয়ে দিলেন নিজের মেয়ে জামাইয়ের পরিবারেতে গেল, সুন্দর থাকলো। 1 বছর হতে না হতেই আপনি আপনার জীবনকে দেখলেন ছেলে আর মেয়ের ডিভোর্স হয়ে গেল, ছেলে মেয়ের মধ্যে কি হয়ে যাচ্ছে, ঝগড়া আরম্ভ হয়ে গেল। আপনি হতবাক, আপনি বললেন আমার তো সব ভালো, আমার জীবনে সব ঠিক, কিন্তু কেন এরকম? রিজন কি? কারণ অভিশাপ। তাই অভিশাপ আর আশীর্বাদ ভালো করে বোঝার বিষয়। অভিশাপ মানে টাকা বল বা সবকিছু আছে তা নয়। অভিশাপ মানে হয়ে যাচ্ছে আপনার জীবনের মধ্যে যেইগুলো আপনার জীবনেতে আটকে যাচ্ছে, যেটা শান্তি নেই, আনন্দ নেই, খুশি নেই, শক্তি নেই, বল নেই, আপনি মস্তক নন, এই সমস্ত জিনিসগুলো অভিশাপ নিয়ে আসে। বাইবেলের পুরনো নিয়মেতে একটা অধ্যায় রয়েছে, আপনারা জানেন, সকলে পড়েছেন, সকলে সেই পুরনো নিয়মের একটা অধ্যায় রয়েছে যেটাকে আমরা বলে থাকি দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়। এই দ্বিতীয় বিবরণের 28 অধ্যায়েতে আমাদেরকে খুব ভালো করে শিক্ষা দেয় আর খুব ভালো করে আমাদেরকে বোঝায় যে আমরা আমাদের জীবন কেমন করে চালাবো, কি করে করব। এই 28 অধ্যায়েতে আশীর্বাদ আর অভিশাপ বিষয়তে লেখা রয়েছে। আশীর্বাদের বিষয়তে আমরা দেখতে পাই 14টা বাক্য পদ রয়েছে, 14 ওয়ার্ডস, যেখানে আশীর্বাদ 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 করছে। কিন্তু অপরদিকে আমরা দেখি 54টা পদ এরকম রয়েছে যেখানে কেবল অভিশাপ আর অভিশাপ আর অভিশাপ হয়ে যায়। এর মানে কি? এর মানে হয়ে যাচ্ছে অভিশাপে যেটা রয়েছে সেটার সংখ্যা বেশি। কেন? মানুষের একটা প্রবণতা রয়েছে। কি প্রবণতা? ঈশ্বরের বাক্যের উল্লঙ্ঘন করা। তাই আশীর্বাদ আর অভিশাপের মধ্যে কোথায় তার সূত্রপাত? সেটা হচ্ছে আজ্ঞাকারী। বাইবেল পরিষ্কার করে বলছে আশীর্বাদ আর অভিশাপ আজ্ঞাকারীর উপরেতে নির্ভর রয়েছে। আমি আপনার জন্য পড়তে চাই দ্বিতীয় বিবরণের পুস্তক 28 অধ্যায়, তার যদি 1 পদ আমরা পড়ি, সেখানে যখন লেখা আছে, আমি আজ
তোমাদেরকে যে সকল আদেশ করছি, তোমরা যদি প্রভু তোমাদের ঈশ্বরের সেই সব আজ্ঞা যত্ন সহকারে পালন করো, তবে প্রভু তোমার ঈশ্বর পৃথিবীর সমস্ত জাতির ওপর তোমাদের উন্নত করবেন। এটা হয়ে যাচ্ছে আশীর্বাদ। তার মানে আমরা যখন শুনি আর আমরা শুনে সেটাকে পালন করি, এইটার মাধ্যমে আশীর্বাদ আসে। আশীর্বাদ আর অভিশাপের কারণ কি? অভিশাপেরও ঠিক একই কারণ। যখন আমরা শুনে সেটাকে না করি, যেটা আমরা শুনি না আর করি না, সেটাকে বলা হয় অভিশাপ। যেরকম আপনারা পাবেন, কোথায় লেখা আছে? দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 15 পদ। আমি আপনার জন্য পড়ছি। দ্বিতীয় বিবরণ, ডিউট্রোনমি চ্যাপ্টার 28 ভার্স 15 লেখা আছে, কিন্তু প্রভু তোমাদের ঈশ্বরের কথা যদি না শোনো, তিনি যা আদেশ করেছেন আমার আজকের বলা সেই সব আদেশ যত্ন সহকারে পালন না করো, তবে এই সমস্ত অভিশাপ তোমাদের প্রতি বর্তাবে। অর্থাৎ যেই সব বাক্য লোক শোনে না, আজ্ঞাকারী হয় না, সেই সমস্ত বাক্যের কারণে, না শোনার কারণে অভিশাপ এসে পৌঁছায়। অভিশাপ জেনারেশন আফটার জেনারেশন ফ্লো করে, মানে পূর্বপুরুষ থেকে আসছে একই জিনিস, যেটা তার দাদুর ছিল, সেটা তার বাবার হলো, সেটা তার হলো, এবং যদি সে এটাকে ফ্লোটাকে না স্টপ করে, এটা নেক্সট জেনারেশন যেটা আছে সেই নেক্সট জেনারেশনেতেও এটা প্রবেশ করবে। আপনাদের সকলকে আমি যে বিষয়টাকে বোঝাচ্ছি, যে বিষয়টাকে বলছি, সেটাকে ভালো করে বুঝুন। এইটা হয়ে যাচ্ছে এক ধরনের অভিশাপ, যেটা এক ধরনের অদৃশ্যমান শক্তি। যা কিছু এই পৃথিবীতে হয় তার সমস্ত কিছু হেডকোয়ার্টার উপর থেকে আসে। এই অদৃশ্যমান শক্তি, এই অদৃশ্যমান কার্য আমাদের জীবনে অভিশাপকে নিয়ে আসে। তাই আজকে আমরা যখন ঈশ্বরের বাক্য দেখব, আর একটু গভীরেতে যাব, এই অভিশাপ আসে কেন? এই অভিশাপ প্রধানত 3টে কারণেতে আসে। নাম্বার 1, স্পোকেন ওয়ার্ড, বাক্য যেটা মুখ দিয়ে বলা হয়, মুখ দিয়ে বলা বাক্যের মাধ্যম দিয়ে। এমন কোনো বাক্য বলা হলো যেটা ভালো নয়, এমন কোনো বাক্য ঘোষণা করা হলো যেটা উত্তম নয়, এমন কোনো বাক্য ঘোষণা করা হলো যেটাতে মৃত্যু আনে, এমন কোনো বাক্য ঘোষণা করলো মুখ দিয়ে যেটা তার জীবনকে বিনাশ এনে দেয়, এটা অভিশাপ হিসেবে কার্য হয়, অর্থাৎ স্পোকেন ওয়ার্ড। নাম্বার 2 হয়ে যাচ্ছে আপনার রিটেন ওয়ার্ড, লেখা শব্দ। মানে অনেক সময়তে কি হয়, কোনো শব্দ লেখা হয় আর লেখার মাধ্যম দিয়ে সেটা ডিক্রি করে দেয়, ডিক্লেয়ার করে দেয়, ঘোষণা করে দেয়। কারো কুষ্টিতে লেখা রয়েছে, কারো জন্মের তিথিতে লেখা হয়েছে, কারো জীবনের যে জীবনের আয় আছে সেটাতে লেখা হয়েছে, লেখা ওয়ার্ড, এটাও অভিশাপ নিয়ে আসে। এবং তৃতীয় হয়ে যাচ্ছে কোনো বস্তুর মাধ্যমে, ফিজিক্যাল অবজেক্ট, কোনো বস্তু, অর্থাৎ কোনো তাবিজ, কোনো প্রকারের শিকড়, কোনো প্রকারের কোনো মালা, কোনো প্রকারের কোনো বস্তু নিয়ে আসার মাধ্যমে, পরিধানের মাধ্যমে, টাচের মাধ্যমে, এটা কি হয়? অভিশাপ ফ্লো করে। এটা বেসিক্যালি 3টে জায়গার মাধ্যম দিয়ে অভিশাপ ফ্লো করে এবং অভিশাপ আসে। আপনাদেরকে আমি বলি, অভিশাপটা কি জিনিস। অভিশাপ হয়ে যাচ্ছে, মনে করুন আপনার জীবনে সব জিনিস ঠিক রয়েছে, সব জিনিস ভালো চলছে, কোনো কিছু খারাপ নেই, হঠাৎ আপনি কি দেখছেন, একটা বিশাল বড় কালো হাত কোথা থেকে যেন এসে আপনার জীবনের সেই জায়গাটাকে আটকে দিচ্ছে, সেই জায়গাটাকে আপনার বেঁধে দিচ্ছে। আপনি বুঝতেও পারছেন না যে এটা কোথা থেকে এলো, কোথা থেকে কার প্রবেশ এলো এখানে। অভিশাপ সেখানেতে রয়েছে। আর অভিশাপ অদৃশ্যমান একটা শক্তি, যেটা মানুষের ওপরেতে ধাওয়া করে, মানুষের ওপরতে হাবি হয়ে যায়, এটাকে বলা হয় অভিশাপ। প্রভুর লোকরা, আপনি বুঝুন, এটাকে আরেকভাবেও ডিফাইন করা যায়, বোঝানো যায়। সেটা হয়ে যাচ্ছে, মনে করুন সূর্যের আলোর নিচেতে দুজন কাজ করছে, একজনের উপর অভিশাপ রয়েছে। তার মনে হবে কি যেন সে সূর্যের ডাইরেক্ট আলোর মধ্যে নেই, যেন মনে হবে সে ছায়ার মধ্যে থেকে কাজ করছে, তার জীবনটা অন্ধকারের মধ্যে। আর একজন যে রয়েছে সেই যেন ডাইরেক্ট আলোর নিচেতে, মানে অনুগ্রহের নিচেতে, দয়ার নিচেতে। আর একে কি করতে হচ্ছে, সেই সূর্যের আলোতেই তাকে এত বেশিভাবে ছায়াটা ধরে রেখেছে যে তাকে নিজের আলো নিজেকেই জ্বালিয়ে কাজ করতে হচ্ছে, কারণ তার জায়গাটা, তার জীবনটা অন্ধকারের মধ্যে
পড়ে রয়েছে। অভিশাপ মানে হয়ে যাচ্ছে আশীর্বাদের ঘাটতি। অভিশাপ মানে হয়ে যাচ্ছে ঈশ্বরের অনুগ্রহের ঘাটতি। ঈশ্বরের হাত যেখানে নেই, ঈশ্বরের ফেভার যেখানে নেই, সেটা অভিশাপ হয়ে দাঁড়ায়। অর্থাৎ যে ব্যক্তি ঈশ্বরকে নিজের লাইফের মধ্যে যুক্ত রাখে না, ঈশ্বরের আদেশকে পালন করে চলে না, সেই ব্যক্তির জীবনেতে রয়েছে কি? অভিশাপ। বুঝতে পারলেন? তাই আজকে আমরা ঈশ্বরের বাক্য অনুযায়ী দেখব। আমি আজ আপনাকে বিশেষ করে বলবো আশীর্বাদ কি বলছে, আশীর্বাদের বিষয়টা কি। যদি দ্বিতীয় বিবরণ আমরা দেখি, দ্বিতীয় বিবরণেতে আমরা 7খানা আশীর্বাদকে খুব ভালো করে দেখব, এবং এই 7খানা আশীর্বাদ আমি আপনার জন্য বলবো। যদি আপনারা নোট ডাউন করতে চান, আপনারা নোট ডাউন করতে পারেন। এই আশীর্বাদের অংশগুলোকে আপনারা ভালো করে বুঝুন। নাম্বার 1, প্রথম যে আশীর্বাদটা আপনার জীবনের মধ্যে আসবে সেটা হচ্ছে এক্সল্টেশন। এক্সল্টেশন মানে উন্নতি, এক্সল্টেশন মানে উঁচুতে ওঠানো। এক্সল্ট মিন্স আপনি উঁচু স্থানেতে যাচ্ছেন। মনে করুন 5 বছর থেকে আপনি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, 10 বছর থেকে আপনি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। আপনার হয়তো বন্ধু কেউ আপনার সঙ্গে অনেকদিন পর দেখা হলো আর বলল যে, বাবা রে, তুই আজকে কোথায় পৌঁছে গেছিস, কত উঁচুতে এগিয়ে গেছিস। এটার মানে কি? এক্সল্টিং। যার জীবনেতে সে অগ্রসর হচ্ছে, উঁচুতে যাচ্ছে, সে কিসের মধ্যে রয়েছে? আশীর্বাদের মধ্যে রয়েছে। কিন্তু অনেকে রয়েছে যারা একই জায়গায় থাকে, এগোয় না, সে অভিশাপের আন্ডারে রয়েছে। তাহলে আশীর্বাদ মানে হচ্ছে এক্সল্টেশন, যেখানে আপনি উঁচুতে যাচ্ছেন, এক্সল্টিং করছেন, দিস ইজ কল্ড আশীর্বাদ। নাম্বার 2 হয়ে যাচ্ছে রিপ্রোডাক্টিভনেস অ্যান্ড ফ্রুটফুলনেস, মানে আপনি ফল উৎপন্ন করার ক্ষমতা রাখেন। অর্থাৎ আপনি আপনার লাইফেতে প্রোডাক্টিভনেস নিয়ে আসছেন কিছু না কিছু। অনেকে দেখবেন এরকম ভাবে কথা বলে থাকে যে, আমি এককালীন অনেক লোকদেরকে অনেক কিছু করেছিলাম, এককালীন আমি এত অ্যাক্টিভ ছিলাম, এককালীন আমি এত সাহায্য করেছি, এককালীন আমার জীবন দিয়ে এই বড় বড় কাজ হয়েছে। কিন্তু আজকে সে কোথায়? সে আজকে শারীরিকভাবে দুর্বল হয়ে নেই, সে আজকে সবকিছু ঠিক আছে, কিন্তু সে করতে পারছে না। কেন? কারণ তার যে রিপ্রোডাক্টিভ সিস্টেম, যে উৎপন্ন করার ক্ষমতা, যে এগিয়ে নিয়ে যাওয়া, ফল উৎপন্ন করার ক্ষমতা তার জীবনেতে নেই। আর সে এখন শুকনো হয়ে গেছে, সে এখন ড্রাই হয়ে গেছে, সে আর কিছু করতে পারছে না। দিস ইজ হোয়াট, এটাকে কি বলা হয়? কার্স। কিন্তু যদি সে এখনো পর্যন্ত ফল উৎপন্ন করে যাচ্ছে, এখনো পর্যন্ত সে প্রোডাক্টিভ রয়েছে, তাকে বলা হয় আশীর্বাদ। সে আগেও করেছিল, এখনো করছে, আগামী দিনেও করবে, সে হচ্ছে আশীর্বাদে। এই জন্য যদি আপনার জীবনে থাকলো প্রভুর লোকেরা, তাহলে আপনি জানবেন যে আপনি আজ আশীর্বাদের অধীনেতে রয়েছেন, আপনার ওপরেতে আশীর্বাদ কার্যশীল। আমেন। আমি বিশ্বাস করি আপনারা আজকে বুঝতে পারছেন। 3 নম্বর চট করে লিখবেন। 3 নম্বর হয়ে যাচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য, হেলথ। স্বাস্থ্য মানে সুস্বাস্থ্য। আপনি সুস্থ রয়েছেন, রোগ জ্বালা নেই, আপনার জীবনেতে ডাক্তারের পেছনেতে খরচা নেই, আপনি স্বাভাবিক জীবনযাপন করছেন, তরতাজা জীবনযাপন করছেন, শক্তিতে জীবনযাপন করছেন। ইটস কল্ড হোয়াট? ব্লেসিংস। এটাকে আশীর্বাদ। আশীর্বাদের অধীনেতে আপনি রয়েছেন। আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার লাইফকে, বুঝতে হবে আপনার জীবনকে। আপনি আশীর্বাদিত ব্যক্তি। প্রভু এরকমই আশীর্বাদ আপনাকে বরাবর করে যাক। আপনি স্বাস্থ্যবান হন, সুস্বাস্থ্য হন, আর আপনি আরো বেশি নিজের জীবন ঈশ্বরের জন্য ব্যবহার করবেন। 4 নম্বর আমরা দেখব সেটা হচ্ছে প্রসপ্যারিটি আর সাকসেস। প্রসপ্যারিটি মিন্স উন্নতিশীল। প্রসপ্যারিটি মানে যেখানে আপনি উঁচুতে উঠছেন। প্রসপ্যারিটি মানে আপনার জীবনে বিকশিত হচ্ছেন, আপনি বিকশিত হচ্ছেন, আপনি একের পর এক জায়গাতে আপনার লাইফ সাকসেসে যাচ্ছে। সাকসেস মিন্স আপনি মেন্টালি সাকসেস রয়েছেন, আপনি ফিজিক্যালি সাকসেস রয়েছেন, আপনি স্পিরিচুয়ালি সাকসেস রয়েছেন। আপনার লাইফেতে চারিদিক থেকে সমস্ত সাকসেস আপনার লাইফের উপর দিয়ে আসছে। এইটাকে বলা হয় আপনার লাইফেতে প্রসপ্যারিটি। শুধু অর্থের দিক থেকে নয়, ইউ আর রিচ, আপনি একজন ধনী ব্যক্তি, চারিদিক থেকে আপনি ধন সম্পদে রয়েছেন। আনন্দের দিক থেকে, সন্তানদের দিক থেকে বাইবেল কি বলে যে তুমি কেবল তোমার ছেলেদের সঙ্গে একসঙ্গে টেবিলে বসে খাবার খাবে না, তুমি তোমার নাতি পুতিদের সঙ্গে বসেও খাবে। দিস ইজ কল্ড ব্লেসিংস। এটাই হয়ে যাচ্ছে
আশীর্বাদ। তাই আপনি আপনার জীবনেতে উন্নতিশীল হন, সাকসেস হন। এবং তারপরে আমরা দেখি 5 নম্বর হয়ে যাচ্ছে ভিক্টরি। ভিক্টরি মানে হয়ে যাচ্ছে বিজয়ী। বিজয়ী আপনি আপনার লাইফেতে যা যা কাজ করছেন, যা যা মিশনকে করছেন, যেখানে যেখানে আপনি ইচ্ছা রাখছেন, সেই সমস্ত জায়গায় আপনি কি হয়ে যাচ্ছেন? ভিক্টোরিয়াস হচ্ছেন। আপনি সেই সমস্ত জায়গাতে বিজয়ী হচ্ছেন, সমস্ত জায়গাতে আপনি এগিয়ে যাচ্ছেন। দিস ইজ কল্ড ভিক্টরি। ভিক্টরি। তাই আজকে যারা যারা প্রত্যেকটা জায়গায় জিতছেন, প্রত্যেকটা জায়গায় এগোচ্ছেন, প্রত্যেকটা জায়গাতে আপনি রেসপেক্টফুলি এগিয়ে যাচ্ছেন, ইট ইজ কল্ড ভিক্টরি। আর ভিক্টরি আপনার লাইফেতে রয়েছে মানে আপনি আজ আশীর্বাদিত একজন ব্যক্তি। আমেন। আমি প্রার্থনা করছি প্রভু তোমার বিজয়ী এই সময়তে তাদের জীবনের উপরে থাকুক, তারা ভিক্টোরিয়াস হোক প্রভু, তারা নিজের জীবনেতে বিজয় লাভ করুক। প্রভু আশিস আপনার সঙ্গে থাকুক। 6 নম্বর হয়ে যাচ্ছে আপনি মস্তক হবেন। আপনি মস্তক হবেন। মস্তক মিন্স ইউ উইল বি হেড। হেড মানে কি? অথরিটি। আপনি অধিকার নেবেন, আপনি সেখান থেকে কার্য করবেন, আপনি সেই জায়গার উপরেতে বসে অধিকারের মধ্যে থাকবেন। অথরিটি, ইউ উইল বি হেড। হেড কি করে? হেড মানে মাথা। মাথা কি করে? নির্ণয় নেয়, ডিসিশন নেয়, মাথা এগিয়ে নিয়ে যায়। এমন নয় যে সবসময় আপনি সবারই মাথা হবেন, না, আপনি মাথা হবেন। আপনি কি হবেন না? ল্যাজ হবেন না। ল্যাজ মানে কি? যে ফলো করে। দেখুন, আমরা বাইবেলের অনুসারে আমরা সর্বদা মাথা হয়ে নয়, আমরা কারোর মাথা হব, আবার কারোর পিছনে আমরা চলব। আমরা শিখবো, শেখাবো। আর যদি কেউ বললো যে না আমি সর্বাত থেকে উঁচুতে থাকবো, সর্বদা আমি মাথা হয়ে থাকবো, বাইবেল তাহলে রং ইন্টারপ্রিটেশন, বাক্যের অধীনে আপনি নেই। কিন্তু আপনি যদি কোনোদিন কারোর মাথা হলেন না, সর্বদা আপনি ল্যাজ হয়ে থাকলেন, ফলো করে গেলেন, ইউ আর অলওয়েজ আ ফলোয়ার, তাহলে কিন্তু অভিশাপ, আশীর্বাদ নয়। আপনার কেউ না কেউ যেন আপনি মাথা হন, কারো না কারো যেন আপনি মাথা হন, কারো না কারোকে আপনি যেন ঈশ্বরের বাক্য শেখাতে পারেন। সে সানডে স্কুলের বাচ্চারা হোক বা ইউথদের মাঝে হোক বা স্মল গ্রুপে হোক, আপনার কারো না কারোর মাথা হতে হবে। অন্ততপক্ষে একজনেরও আপনি মাথা হন, বাইবেল সেটাও বলে। সো বি আ হেড, নট বি আ টেল। এবং 7 নম্বর above মানে শক্তি পাবে, উঁচুতে থাকবে। above means you will be high, you will have strength, শক্তির মধ্যে থাকবে। শক্তি কি করবে? তোমাকে এগিয়ে নিয়ে যাবে। কার শক্তি? প্রভুর শক্তি, পরাক্রম, সেই শক্তি। সো কিসের থেকে শক্তি তোমার জীবনেতে? মেন্টালি শক্তি। কোনো কিছুতে তুমি আশাহীন হবে না, শক্তি পাবে। কোনো কিছুতে তুমি ডিপ্রেসড হবে না, শক্তি পাবে। যে কোনো জায়গাতে তুমি হেরে যাবে না, কাঁদবে না, শক্তি পাবে। আর যদি তুমি শক্তিতে চলবে, then you are what? You are blessed man. তুমি আশীর্বাদিত একজন ব্যক্তি। তাই এই 7টা যদি আপনার ভেতরেতে রয়েছে, then you are a blessed man. আপনি একজন আশীর্বাদিত ব্যক্তি। কে এই আশীর্বাদগুলো দেবে? পবিত্র আত্মার মাধ্যম দিয়ে হবে। প্রভুর লোকরা, আপনারা যদি আজকে পবিত্র আত্মার শিক্ষাকে, পবিত্র আত্মার বাক্যকে যদি আপনারা সরিয়ে দেন, তাহলে কিন্তু আজ আপনারা শিখতে পারবেন না, আর এই শক্তিতেও পারবেন না। তাই পবিত্র আত্মা হয়ে যাচ্ছে আপনার বন্ধু। পবিত্র আত্মা হচ্ছে ঈশ্বর, যে আপনাকে বল দেবে, শক্তি দেবে, যে আপনাকে শিক্ষা দেবে। আমেন। বিশ্বাস করি। শর্ট করে আমরা চলে যাব আরো 7টা পয়েন্ট, যেটা অভিশাপকে বোঝায়। খুব ইম্পর্টেন্ট, আপনারা অভিশাপকে বুঝুন। যখনই বুঝবেন তখনই ও সোর্সকে ধরতে পারবেন, কোথা থেকে এটা হচ্ছে। আমি প্রথমে কি বললাম আপনাদের? অনাজ্ঞাকারিতার কারণে আশীর্বাদ, অনাজ্ঞাকারিতার কারণে অভিশাপ আসে, আর আজ্ঞাকারিতার মাধ্যমে আশীর্বাদ আসে। আমরা দেখব প্রথম, এইটারও 7টা পয়েন্ট রয়েছে। যদি আপনারা লিখতে চান আপনারা লিখতে পারেন। অভিশাপের 7টা পয়েন্ট কি কি রয়েছে? প্রথম যেটা রয়েছে সেটা যে হিউমিলিয়েশন। হিউমিলিয়েশন মানে লজ্জায় ফেলে দেওয়া, লজ্জায় পড়ে যাওয়া, লজ্জার অধীনেতে থাকা। যখন কোনো মানুষ লজ্জার অধীনেতে থাকে, লজ্জায় পড়ে যায়, লজ্জার মধ্যে সে দিন কাটাচ্ছে, কোনো জায়গাতে কোনো মানুষ এম্বারেস হতেই পারে লজ্জায়। কিন্তু হিউমিলিয়েশন মিন্স হোয়াট কাইন্ড অফ শেম? এইটা হয়ে যাচ্ছে তার কোনো দোষের কারণে, তার অনাজ্ঞাকারিতার কারণে, তার জীবনের ভুল নির্ণয়ের কারণে, তার জীবনেতে ভুল ডিসিশন যে নিয়ে নিচ্ছে, সেইটার কারণে সে লজ্জায় পড়ছে, লোক এসে তাকে অপমান করছে, সে লজ্জিত হচ্ছে। এটাকে অভিশাপ বলে, এটা অভিশাপ বলে।
তাই যদি আজ কেউ লজ্জাজনক জায়গায় পড়ে রয়েছে, লজ্জার বিষয়ে পড়ে রয়েছে, তাই জেনে রাখবেন এটাকে অভিশাপ আর অভিশাপ আর অভিশাপ বলছে। দ্বিতীয় নম্বর, ব্যারেননেস। ব্যারেননেস মিন্স যেখানেতে কোনো ফল উৎপন্ন হয় না, যেখানেতে শুকনো হয়ে গেছে, যেখানেতে সমস্ত জায়গা রয়ে গেছে একদম খালি, যেখানেতে সমস্ত জায়গা একদম বানজার হয়ে গেছে। বানজার, ব্যারেননেস কি? লাইফে এরকম এরকম সিচুয়েশন থাকে যেখানেতে তার জীবনেতে সে সব কিছু করলো, কিন্তু তারপরে তার জীবন একদম শুকনো শুকনো ডালের মতো। না সে নিজের জীবনেতে কোনো উন্নতি দেখে, না সে নিজের জীবনেতে কোনো আনন্দ দেখে, না সে নিজের জীবনেতে কোনো খুশি রয়েছে। তার জীবন যেন শুকনো একটা জমির মতো হয়ে গেছে। কিছু কিছু জমি আপনি দেখবেন যেটাতে ফল উৎপন্ন হয় না, যেটাতে কোনো রিপ্রোডাকশন হয় না, এটা একদম শুকনো। যেই লোকের জীবন এরকম হয়ে গেছে, কোনো কিছু করতে মন চায় না, প্রার্থনা করতে ভালো লাগে না, হাসতে মন চায় না, আনন্দ করতে মন চায় না, বল আর শক্তিতে থাকতে মন চায় না, সে যেন শুকনো, দিন প্রতিদিন শুকনো হয়ে যাচ্ছে। লোক হয়তো এসে বলছে, কি হয়েছে তোমার? আমি বুঝতে পারছি না, আমার কোনো কিছুই ভালো লাগে না। ইটস আন্ডার কার্স, এটা একটা অভিশাপ, ভাঙতে হবে যিশুর নামে। তাই যখন ভাঙবেন এই সমস্ত জিনিস, তখনই আপনারা আজকে আজাদ হবেন। তাই আজকে আপনার শুধুমাত্র শোনার নয়, এটা নিয়ে প্রার্থনা করারও রয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা প্রার্থনাতে যাব আর আমরা ঈশ্বরের প্রভু যিশুর নামেতে এগুলোকে ভাঙব। নাম্বার 3, সিকনেস অফ অল কাইন্ড। সমস্ত ধরনের রোগ। কিছু কিছু লোক আছে তারা গর্ব অনুভব করে নিজের রোগকে নিয়ে। আমার এই রোগ, আমার ওই রোগ, আমার মাসেতে 5,000 বিল হয়, আমার মাসে 8,000 টাকা আমি খাই পড়ি জানি না, আমার ওষুধের দোকানে দিতে হয়, আমার এই আছে, আমার ওই রয়েছে, আমার এই অপারেশন, আমার সেই অপারেশন। প্রভুর লোকরা, এটা গর্বের বিষয় নয়, এটা অভিশাপকে খুঁজে বার করবার বিষয়। অভিশাপ আপনার জীবনকে নাশ করেছে। আমরা আশীর্বাদে কি পড়লাম? আশীর্বাদে আমরা পড়লাম সুস্বাস্থ্য। ঠিক সেরকমই যখন অভিশাপ আসে তখন কি হয়? সমস্ত প্রকারের রোগ তার জীবনের উপরেতে এসে পড়ে। প্রভুর লোকরা বুঝুন, রোগ আমাদের জীবনেতে আসে, কিন্তু সমস্ত রোগ এসে কবজা করবে এটা সঠিক নয়, এটা কিন্তু অভিশাপের একটা চিহ্ন। 4 নম্বর, পভার্টি অর ফেলিয়ার। দারিদ্রতা বা অসফলতা। দারিদ্রতা মানে কি? দারিদ্রতা মানে যখন কোনো ব্যক্তি কোনো জায়গাতে গিয়ে ধন সম্পদের ঘাটতিতে রয়েছে। ধন সম্পদ মানে কি? টাকা পয়সা, সোনা জহরাত না। ধন সম্পদ মানে হয়ে যাচ্ছে আসল আনন্দ, খুশি, বল, শক্তি, দরিদ্র এবং অর্থ তো রয়েছে। দরিদ্রতা মানে সে অর্থের অভাবকেও বলা যায়। হয়তো দেখা যাচ্ছে তার বাবা দরিদ্র ছিল, তার মানে তো এই নয় সেই ছেলেও দরিদ্র হবে। তার দাদুর এক অভাব ছিল, টাকার অভাব, ধার করেছে, তার বাবাও ধার করেছে, টাকার অভাব, সে ছেলে হয়ে সেও তাই ফলো করছে। ইট ইজ কল্ড দারিদ্রতা। আর ফেলিয়ার, সে অসফলতা, তার বাবাও কিছু করতে পারেনি, সেও কিছু করতে পারেনি, এবং সে দেখছে যে তার ছেলেও কিছু করতে পারছে না, আর সে বংশ পরম্পরাতে একইভাবে সে দেখছে আর বলছে। তাই জন্য প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হয়ে যাচ্ছে কি জিনিস, আপনার জীবনের উপর থেকে দারিদ্রতা আর অসফলতার আত্মা ভেঙে যাক, টুকরো টুকরো হয়ে যাক যিশুর নামেতে। আমি বিশ্বাস করি যে আজকে যেই জায়গাটাতে ঈশ্বর আমাদেরকে বল আর শক্তি দিয়েছে, যেই জায়গাটাতে ঈশ্বর আমাদেরকে আত্মাতে বলবান করেছে, সেই জায়গাটা হয়ে যাচ্ছে আমাদেরকে ঈশ্বর ধনবান করেছে। আমেন। প্রভুতে যদি আপনি থাকেন, আপনি দরিদ্রতার মধ্যে থাকবেন না। 5 নম্বর হয়ে যাচ্ছে ডিফিট। 5 নম্বর হচ্ছে ডিফিট। ডিফিট মানে কি? ডিফিট মানে হেরে যাওয়া। যে কোনো জায়গাতে আপনি হেরে যাচ্ছেন, যে কোনো জায়গাতে আপনি এগোতে পারছেন না, সব জায়গায় অসফল হচ্ছেন আর হেরে যাচ্ছেন। আপনার মনে হচ্ছে যে আমি জিতছি না কেন, আমি কোনো জায়গাতে এগোতে পারছি না কেন। কার্স, অভিশাপ। আর এই অভিশাপটা আপনাকে ভাঙতেই হবে। এই অভিশাপটা যদি আপনি নিয়ে চললেন, এই অভিশাপের মধ্যে যদি আপনি থাকলেন, আপনার জীবন নাশ হয়ে যাবে। হারতে 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 আপনি এমন জায়গায় এসে পৌঁছে যাবেন যেখানে আপনার জীবনে আর কিছু থাকবেই না। ইউ উইল বি অল ডিফিটেড এভরিওয়্যার, অল দ্য প্লেসেস।
নম্বর, তুমি ল্যাজ হবে, মস্তক নয়। আশীর্বাদে কি বলেছিলাম? তুমি মাথা হবে, ল্যাজ নয়। এখানে তুমি ল্যাজ হবে, মানে কি? তুমি হোপলেস থাকবে। তুমি সব জায়গাতে তুমি থাকবে আশাহীনতা, সব জায়গাতে তুমি থাকবে নিচের স্থানে। সবাই তোমার উপরে রুল করবে, সবাই তোমার উপর চাবুক চালাবে, সবাই নিজের অধিকার তোমার উপর দেবে, আর তুমি কিছুই করতে পারবে না। তুমি আন্ডারেতে থাকবে। প্রভুর লোকরা ভালো করে বুঝছো, এই সমস্ত জিনিস যেটা তোমার লাইফের মধ্যে হচ্ছে, লাইফের মধ্যে চলছে, এই সমস্ত জিনিস কি নিয়ে আসে? ইন্ডিকেশন করছে, দেখাচ্ছে, বোঝাচ্ছে ইউ আর আন্ডার কার্স। এটা অভিশাপের অধীনেতে কাজ, এটাকে বোঝাচ্ছে। প্রভুর লোকরা আত্মিকভাবে বোঝো, আত্মিকভাবে শেখো। আমাদেরকে ঈশ্বর ল্যাজ বানায়নি, ঈশ্বর মস্তক বানিয়েছে। তাই আজকে এই মস্তকটা প্রভুর দেওয়া, আর ল্যাজটা কিন্তু অভিশাপ, সেটাকে বলবো। এবং 7 নম্বর, লাস্ট ওয়ান, নট দ্য লিস্ট, এটা লেখা রয়েছে কি? বিনিথ, মানে তলায় থাকা, দুর্বলতায় থাকা। স্ট্রেংথ আশীর্বাদ, উইকনেস ইজ কার্স। দুর্বলতা কি রয়েছে? অভিশাপ হয়ে রয়েছে। দুর্বলকে অভিশাপের অধীনে। দুর্বল মানে সে সব জায়গায় দুর্বল। সে কোনো জায়গাতে কথা বলতে পারে না, কোনো জায়গাতে এগোতে পারে না, কোনো জায়গায় কিছু করতে পারে না, কোনো জায়গাতে সে ভাবতে পারে না, ডিসিশন নিতে পারে না, নিজের লাইফেতে এগোতে পারে না। সব জায়গাতে সে দুর্বল, দুর্বল আর দুর্বল। এটা তার লাইফেতে ক্রনিক্যালি চলে আসছে, বংশ পরম্পরার জায়গাতে চলে আসছে। কেন? কারণ এটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সে বলছে যে আমি 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 কেন পারি না? আমি অন্য জিনিস পারি, কিন্তু এটা এগোতে পারি না। কারণ এটা তুমি দুর্বলতার মধ্যে রয়েছো। দুর্বলতাকে ভাঙতে হবে যিশুর নামেতে, প্রভুর নামেতে। যখন আমরা ভাঙবো, এগুলো ভেঙে টুকরো টুকরো হবে প্রভু যিশু খ্রিস্টের নামেতে। আমি প্রার্থনা করছি আজকে যা যা আপনি শিখলেন, যা যা আপনারা আজকে বুঝলেন, এইটাকে আপনাকে আত্মিকভাবে লড়াই সে মেন্টালি ব্রেকডাউন হয়ে গেছে। সে নিজের জীবনকে অন্ধকারের মধ্যে রেখে দিয়েছে। রিজেকশন আর স্ট্রংনেস সবসময় তার ভিতরে, ভয়, আতঙ্ক সবকিছু তার উপরেতে রাজত্ব করছে। সে রাতে ঘুমোতে পারে না, সে কোনো কিছু করতে পারে না। সে বলছে যে আমার জীবনে কি হয়ে গেল, কেমন করে? কিন্তু সে বুঝছে, সবাইকে বোঝাচ্ছে, লোক কাউন্সেলিং করছে, লোক পাশে আসছে, দাঁড়াচ্ছে, কিন্তু সে উঠে দাঁড়াতে পারছে না। তাই মানে গিয়ে আবার তার জীবনে এইটা চলে আসছে, আর সে নিজেকে আরো বেশি একা করে নিচ্ছে। প্রভুর লোকরা ভালো করে বুঝুন, এইগুলো কি জিনিস? এইগুলো হয়ে যাচ্ছে সমস্ত রকমের অভিশাপ, কার্স। এই কার্স আপনি না ভাঙলে এটা রয়েই যাবে, পিঁড়ির পর পিঁড়ি এটা চলেই যাবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। তাই প্রভুর লোকরা, আপনাদের সকলকে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ভাঙতে হবে। আপনি যদি না ভাঙলেন আর এর উপরে অধিকার না নিলেন, এই অভিশাপ চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। যিশু খ্রিস্টের নামেতে আমি আপনাদের সকলকে বলছি, যা
আজকে আপনি ভাঙবেন, সারা জীবনের মতো এটা ভাঙবে, আর এটা কোনোদিন আসতে পারবে না, থাকবে। তাই প্রভুর লোকরা, আপনাদের সকলকে আমি যে বিষয়টাকে বোঝাই, যে বিষয়টাকে বলি, সেটাকে ভালো করে ধ্যান দিয়ে শুনুন। কারণ এই ইমোশনাল ব্রেকডাউন খুব স্ট্রংলি ইয়াংস্টারদের মধ্যে আসছে, যারা ইয়াং ছেলে মেয়ে, যেই সময়তে তাদের ঘোরাফেরা করবার সময় তারা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, তারা পিলস নিতে আরম্ভ করেছে, তাছাড়া তারা রাতে ঘুমোতে পারে না। নাও আন্ডারস্ট্যান্ড, দিস ইজ আ কাইন্ড অফ কার্স, এক ধরনের অভিশাপ যেটা প্রবেশ করছে। তাই প্রভুর লোকরা আত্মিকভাবে বুঝুন, লড়াইকে করুন। নাম্বার 2, রিপিটেড অর ক্রনিক সিকনেস। রিপিটেড অর ক্রনিক সিকনেস মানে কন্টিনিউ বা জটিল কোনো একটা বংশ পরম্পরার একটা রোগ। তার দাদুর হার্টের প্রবলেম, বাবার হার্টের প্রবলেম, ছেলের হার্টের প্রবলেম, বংশ পরম্পরা থেকে চলে আসছে। তাদের লাইফ যেমন করে মৃত্যু হয়েছে ঠিক সেরকম ভাবে একই ডিজিজ, একই প্রবলেম, ইনহেরিটেড ডিজিজেস, এইগুলো কি হয়ে যাচ্ছে? কার্স। এমন কোনো ক্রনিক ডিজিজ যেটা তার হওয়া উচিত নয়, একদম ডিপ আর ডিপ তার ওপরেতে এই রোগটা কবজা করে নিয়েছে। আর এই রোগটা রিপিটেড, তার মায়ের ছিল, তার হলো, তার মেয়ের হলো, পরের জেনারেশন হলো, হতে থাকছে। ইট ইজ কার্স। আপনাকে গিয়ে পরে সেখানে যদি আপনি সময় নষ্ট করেন আর বলেন যিশুর নামেতে আমি এই রোগকে সরাচ্ছি, যিশুর নামেতে রোগ সরে যাক, প্রিয় বন্ধুরা, প্রিয় ভাই বোনেরা, আপনাকে এরকম ভাবে প্রেয়ার করলে আপনার সারা দিন চলে যাবে, আপনি কিছু করতে পারবেন না, কারণ আপনি বুঝতে পারছেন না সোর্সটা কি। বুঝুন, এটা কার্স সেই ব্যক্তিকে দাঁড় করা, তার পূর্বপুরুষের যে অভিশাপ রয়েছে সেটাকে নিয়ে আপনি ভাঙুন আর তাকে স্বীকারোক্তিতে নিয়ে যান। যখনই সে স্বীকার করবে আর যখনই সে এই অভিশাপটা ভাঙবে, সঙ্গে সঙ্গে সে চাঙ্গাই হবে। কারণ এটা একটা কার্স, যে কার্সটাকে ভাঙা খুব প্রয়োজন। প্রভু যিশুর নামেতে আপনারা বুঝতে পারছেন। 3 নম্বর বিষয়, ফিমেল প্রবলেম, মহিলাগত সমস্যা। অনেক মহিলাগত সমস্যা আমরা দেখতে পাই। ফর এক্সাম্পল, যেখানে আমরা দেখতে পাই ব্যারেননেস, অনেকে গর্ভধারণ করতে পারে না, অনেকে রয়েছে মিসক্যারেজ হয়ে যায়, অনেকে রয়েছে তাদের মেনস্ট্রুয়াল প্রবলেম রয়েছে। এই যে রক্ত প্রবাহের প্রবলেম হোক বা এইটা ক্রনিকভাবে, মানে যে প্রবলেমটা একবার দেখা দিচ্ছে তা নয়, বারে 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 আসছে। এই প্রবলেমটা বারে বারে তাকে ধরে রেখে দিয়েছে। সে বারে বারে, ডাক্তার বলছে তোমার উপর ডায়াগনোজ করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে, তোমার কোনো অসুবিধা নেই, তোমার কোনো রোগ নেই, তোমার কোনো প্রবলেম নেই, কিন্তু ডক্টর কেন হচ্ছে এটা রিপিটেডলি, আর ডক্টর কোনো কিছু বুঝে পাচ্ছে না। নাও দিস ইজ কল্ড কার্স। যখনই সন্তান জন্মাচ্ছে, সন্তান গর্ভেতেই মারা যাচ্ছে, কার্স। বারবার একই ঘটনা ঘটছে, কার্স। প্রভুর লোকেরা প্রার্থনা করুন, কার্সকে ভাঙুন, অভিশাপকে ভাঙুন। আমরা আজকে শুধু শুনবই না, যে আমরা শুনছি এটাকে বলে কার্স, এটাকে বলে অভিশাপ। অভিশাপ ভাঙবার ক্ষমতা ঈশ্বর আপনাকে দিয়েছে, অভিশাপকে যিশুর নামেতে ধ্বংস করার ক্ষমতা। কিন্তু আপনি যদি বুঝতে না পারছেন, আপনার লাইফের ইস্যুসগুলোকে, লাইফের যে ঘটনাগুলোকে আপনি যদি কানেক্ট করতে না পারছেন, যেটা অভিশাপ কি এটা আশীর্বাদ, না এটা ন্যাচারাল, আপনি বলুন না এটা তো ন্যাচারাল, এটা তো সকলের হয়। আপনি হয়তো বলতে পারছেন যে এটা ন্যাচারাল, সকলের হয়, সব কিছু হয়, কিন্তু আপনি কেন সেই ন্যাচারালের মধ্যে পড়লেন? আর ন্যাচারাল যদি হতেই থাকে, তাহলে সেটা কেন বারবার হবে? ন্যাচারাল যদি হতে থাকে, তাহলে তো ওষুধ রয়েছে, সেটা সারছে না কেন? যদি ন্যাচারাল হতেই থাকে, তাহলে তো এটার সমাপ্ত আছে। এভরিথিং ইজ নট ন্যাচারাল। আপনি আমি যেটা চোখে দেখতে পাই সেটা সব যে ন্যাচারাল তা নয়। দেয়ার ইজ এ সুপার ন্যাচারাল পাওয়ার, মন্দ আত্মার শক্তি রয়েছে। তাই জন্য আপনি যদি কার্স না ভাঙছেন, অভিশাপকে না ভাঙছেন, আপনার মেডিসিন উইল নট ওয়ার্ক। তাই অভিশাপকে ভাঙুন, আর তারপরে দেখুন ইউ উইল বি সেট ফ্রি। আমেন। আমি বিশ্বাস করি এটাই হবে আপনাদের জীবনেতে, যখন আপনারা বুঝবেন।
4 নম্বর, ব্রেকডাউন অফ ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি সেপারেশন, পারিবারিকভাবে বিবাহ ভেঙে যাওয়া এবং পরিবারের মধ্যে বিচ্ছেদ এনে দেওয়া। বাবা ছেলের সম্পর্ক 10 বছর থেকে সঠিক নেই, মা মেয়ের সম্পর্ক বিয়ের পর থেকে আলাদা। ইট ইজ নট নর্মাল। রাগ হতেই পারে কোনো কারণে, কোনো বিষয়তে হতেই পারে, কিন্তু এত বছর থেকে একজন অপরের মুখ দেখে না, একজন অপরকে দেখলে ঘেন্না করে। মা মেয়ের সম্পর্ক, বাবা ছেলের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক যদি এরকম হয়ে টিকে রয়েছে, ইট ইজ কার্স, পিওর কার্স। সেরকম ফ্যামিলি সেপারেশন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ব্রেকেজ, স্বামী স্ত্রীর মধ্যে সেই একতা নেই, ডিপ্রেশন, আলাদা। এগুলো কি জিনিস? এইগুলো হয়ে যাচ্ছে ম্যারেজ রিলেটেড যে প্রবলেম, ইটস অল আন্ডার কার্স। এগুলো সব কার্স। কেউ রয়েছে তার হয়তো বিয়েই হচ্ছে না, বয়সের পর বয়স যাচ্ছে, হচ্ছে না, যেখানেই তাকে দেখানো হচ্ছে সব রিজেকশন, সবাই তিরস্কার করছে, রিজেক্ট করছে, পছন্দ হচ্ছে না। কেন? দেখতে খারাপ? না। কেন? চাকরি করে না? না। সব কিছু করে কিন্তু হচ্ছে না। কেন? ইটস কার্স, বন্ডেজ, কার্স রয়েছে। প্রভু যিশুর নামেতে বিবাহ হয়ে গেল, সব কিছু হলো, ঠিক রয়েছে, তারপরে ফ্যামিলিতে না ইউনিটি, না লাভ, না কেয়ার, কার্স। ভাঙতে হবে। তাই জন্য আমি আপনাদের সকলকে বললাম যে যেইগুলো পয়েন্টগুলো আমরা আজ লিখছি, প্রবাবলি বেশিরভাগ সময়তে এইগুলো অভিশাপের রূপকে নিয়ে নেয়, অভিশাপের কারণকে হয়। তারপরে আমরা যাব 5 নম্বর, ফাইন্যান্সিয়াল ইনসাফিসিয়েন্সি। অলওয়েজ সর্বদা আর্থিক সংকট। আমাদের জীবনে তো আর্থিক সংকট হয়, সকলে বলবে হ্যাঁ, আপনার হয়, আমার হয়, প্রত্যেকেরই হয়। সর্বদা আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের পকেটে টাকা থাকে না, প্রত্যেকে ক্রাইসিসে যায়, বড় থেকে বড় বিজনেসম্যানও ক্রাইসিসেতে যায়। আমি ওই ক্রাইসিসের কথা বলছি না, আমি বলছি সর্বদা আর্থিক সংকট, অলওয়েজ। কোনোদিন তার কাছে টাকা নেই, যখনই সে কোথাও দিতে বলে তার কাছে নেই, যখনই তার প্রয়োজন হয় তার কাছে নেই, সর্বদা সে নেই 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 আর নেই করে। অর্থাৎ সে নিজের অর্থ কোনোদিন রাখতে পারে না, তার কাছে যে ইনকাম নেই তা নেই, ইনকাম করে, চাকরি করে, সব কিছু করে, কিন্তু সর্বদা তার কাছে ঘাটতি ঘাটতি ঘাটতি। দিস ইজ নট রাইট। এটাকে বলা হয় অভিশাপ, এটাকে বলা হয় অভিশাপ। ফাইন্যান্সিয়াল ব্লেসিংস একটা চ্যাপ্টার রয়েছে, এক সময়তে আপনাদের সঙ্গে আমরা আসবো, আর্থিক উন্নতি কাকে বলে, আর্থিক আশীর্বাদ কাকে বলে। কিন্তু যদি সর্বদা আপনি দেখছেন এই সাইনটা আপনার লাইফেতে রয়েছে, আপনার ইচ্ছে হলো কিছু কেনবার, ইচ্ছে হলো কিছু ঘুরবার, ইচ্ছে হলো কাউকে দেবার, আপনার কাছে নেই, দেন ইট ইজ এ কার্স। 6 নম্বর, বিং অ্যাক্সিডেন্ট প্রোন। সর্বদা অ্যাক্সিডেন্ট হবার প্রবণতা, সর্বদা। যখনই আপনি স্কুটার চালান, মোটরসাইকেল চালান, যখনই আপনি কোথাও যান, আপনার মনের মধ্যে আতঙ্ক, এই আমি উল্টে পড়ে যাব, এই আমার গাড়ি স্কিড করে যাবে, এই আমি অ্যাক্সিডেন্ট করে দেবো। আর ভাবতে না ভাবতেই সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট, ভাবতে না ভাবতে সঙ্গে সঙ্গে পড়ে যাওয়া। যখনই আপনি যান, কিছু না কিছু ভাবে আপনার বা গাড়িতে বা আপনার বাইকেতে অ্যাক্সিডেন্ট হবেই হবে। কিছু না কিছু ভাবে কোথাও ধাক্কা দিয়ে দিচ্ছেন, কোথাও স্ক্র্যাচ দিয়ে দিচ্ছেন। কোনোদিন হয়তো আপনি দেখলেন না যে এরকম অ্যাক্সিডেন্ট শুধু যে গাড়ি ঘোড়া তার নয়, আপনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে আপনি পড়ে যাচ্ছেন, আপনি চলছেন, মাথা ফেটে গেল, আপনি যাচ্ছেন, আঙুল ছিপে গেল। আর এটা মানে প্রায় রান্না করছেন, তেলের ফোসকা লেগে গেল, হতে পারে। কিন্তু সর্বদা প্রায় 2 দিন অন্তর অন্তর আপনার হাত পা কাটছে, 2 দিন অন্তর অন্তর আপনি পড়ে যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হচ্ছে। একবার হাত ভাঙছে তো পা ভাঙছে, একবার মাথা ফাটছে, একবার না একবার আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। এটা নর্মাল নয়, ইট ইজ এ কার্স, অভিশাপ। ফার্স্টে যে কি করব,
আপনাকে ভাঙতে হবে। বলবেন আমার না ওপরেতে যে অ্যাক্সিডেন্টের আত্মা আছে, অ্যাক্সিডেন্টের অভিশাপ আছে, আমি ভাঙছি, ইউ উইল বি সেট ফ্রি। আর আপনি হয়তো ভাববেন এটা ক্যাজুয়াল, বা এটাকে হয়তো আপনি অনেক বড়হতি দিতে পারেন। জানো তো আমার আমার চাকাতে রক্ত লাগবেই লাগবে, কিছু না কিছু হবে, আর এটা তো হতেই পারে। গাড়ি মানে তো অ্যাক্সিডেন্ট হবেই, গাড়ি মানে অ্যাক্সিডেন্ট হবে এরকম তো লেখা নেই। তাহলে লোকরা গাড়ি চালানোই বন্ধ করে দিত। প্রভুর লোকরা শুনুন, আপনাকে আমাকে শুধুমাত্র ঈশ্বর বাঁচাতে পারে, ঈশ্বর সুরক্ষা দিতে পারে, আর কেউ নয়। তাই জন্য বুঝুন, এই অভিশাপগুলো আপনার উপরে কেউ না কেউ দিয়েছে, রিলিজ করেছে। কেউ না কেউ এই অভিশাপগুলো ওই জায়গার উপরে, অনেক সময় তো আপনারা জানবেন যে কিছু কিছু অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া থাকে, ওই জায়গা দিয়ে পাস করা মানেই লোকেরা অ্যাক্সিডেন্ট করবে। লোকেরা বলে এই জায়গাটাই এমন একটা জায়গা না, যতজন এই পাশ দিয়ে মোটরসাইকেল নিয়ে এইখানটা অ্যাক্সিডেন্ট করবেই করবে, এখানটা পড়বেই পড়বে। এটা খুব ডেঞ্জারাস জায়গা। ইট ইজ নট ডেঞ্জারাস, ইট ইজ আ কার্সড এরিয়া। সেটা অভিশপ্ত জায়গা। কাউকে সেখানে দাঁড়াতে হবে, সেই ভূমির জন্য অভিশাপকে ভাঙতে হবে, আর প্রভু যিশুর নামে করতে হবে। সেই জায়গার অভিশাপ ভেঙে যাবে, আর অ্যাক্সিডেন্ট হবে না। এরকম অনেক অনেক গল্প রয়েছে, অনেক অনেক সাক্ষ্য রয়েছে, যেখানে লোকেরা দাঁড়িয়ে সেই এলাকার জন্য প্রার্থনা করেছে, আর সেখানে অ্যাক্সিডেন্ট বন্ধ হয়েছে। প্রভুর লোকরা, আমি যেটা বলছি সেটাকে বুঝুন। দের আর স্পিরিটস, আত্মিক জগতের কার্য রয়েছে। অভিশাপগুলোকে ভাঙবার আন্ডারস্ট্যান্ডিং হওয়া চাই। লাস্ট একদম অন্তিমে যেটা আসছে সেটা হয়ে যাচ্ছে হিস্ট্রি অফ সুইসাইড অ্যান্ড আনন্যাচুরাল ডেথ। হিস্ট্রি অফ সুইসাইড, আনন্যাচুরাল ডেথ মানে বংশ পরম্পরাতে সুইসাইড কেউ না কেউ করেছে, আর বংশ পরম্পরাতে কেউ না কেউ মৃত্যু হয়েছে আনন্যাচুরাল। হঠাৎ ঘুরতে গেল, জলে ডুবে মৃত্যু। রান্না করছে, হঠাৎ আগুন লেগে গেল, আগুনেতে মৃত্যু। আনন্যাচুরাল ডেথ, বাজ পড়ে মৃত্যু। ছাদে গেল কাপড় উঠাতে, বৃষ্টি হয়নি তখনও, হঠাৎ বাজ পড়ল, মৃত্যু। শুয়ে আছে, পাখা ভেঙে পড়লো, মৃত্যু। আনন্যাচুরাল, যেটাকে ন্যাচুরাল বলা যায় না, যেটাকে আমরা বলতে পারি স্বাভাবিক মৃত্যু নয়, অস্বাভাবিক মৃত্যু। আর সুইসাইডাল টেন্ডেন্সি, কথায় কথায় তার মনে হয় যে আমি সুইসাইড করে নিই, কথায় কথায় তার মনে হয় যে আমি সুইসাইড করে দিই, কিছু বিষ খেয়ে নিই, ছাদ থেকে ঝাঁপিয়ে যায়, জলেতে ডুব দিয়ে দিই, ট্রেনের সামনে লাফ দিয়ে দিই, অ্যাক্সিডেন্ট করে দিই। এগুলো অভিশাপের আন্ডারে রয়েছে। ইট ফ্লোজ থ্রু ইভিল স্পিরিটস, মন্দ আত্মার শক্তির দ্বারা, এবং এটা রয়েছে কার উপরেতে? অভিশাপের। এগুলো হয়ে যাচ্ছে বংশ পরম্পরা থেকে চলে আসছে। আপনি যদি এটাকে না ভাঙেন, আপনি যদি এটাকে না ব্রেক করেন, ইট উইল ক্যারি। প্রভুর বাক্য কি বলে? প্রভুর বাক্য বলে প্রভু যিশুর রক্ত সাফিসিয়েন্ট সবকিছু ভাঙবার জন্য। কিন্তু কাউকে না কাউকে ওঠাতে হবে, কেউ না কেউ থাকবে, দাঁড়াতে হবে। বাইবেল কি বলে? আমি কাউকে খুঁজছি যে মধ্যস্থানে দাঁড়াবে আর বিনতি করবে, আমি সেখানে এসে বাঁচাবো। তাই প্রভুর লোকরা বুঝে যান, আজকে এই কার্স, এই অভিশাপ আপনার লাইফের সঙ্গে যুক্ত হতে পারে, আপনার ফ্যামিলির সঙ্গে যুক্ত হতে পারে, আপনার জীবনের সঙ্গে যুক্ত হতে পারে। আর আপনি যদি এই অভিশাপগুলোকে নজর না দেন, অভিশাপগুলোকে যদি আপনি ছেড়ে দেন আর বলেন যে কি আছে, কি করব বলো, আমার এটা ভাগ্যের সঙ্গে যুক্ত, আপনি কিন্তু এইটাকে আরো অ্যালাউ করছেন, এটাকে আরো অনুমতি দিচ্ছেন লাইফে কন্ট্রোল নেবার জন্য। কিন্তু উঠুন, এক আত্মাতে আসুন, যিশুর নামেতে। আমরা শুনবো না, আমরা ব্রেক করব, আমরা বুঝে কেবলমাত্র হ্যাঁ তাই তো, সেইটাই তো, এইটা বলবার জন্য এখানে বসে নেই। আমরা শুনবো আর যিশুর নামে উঠে দাঁড়াবো। পবিত্র আত্মার অধিকারেতে, প্রভু যিশুর নামেতে আমরা এটাকে উপড়ে ফেলবো। আমাদের যে বংশ পরম্পরা থেকে যে অভিশাপগুলো এসেছে সেগুলোকে আমরা আজ ভাঙবো, আর যিশুর নামেতে আমরা আজকে আজাদ হব। কতজন আমার সঙ্গে প্রস্তুত রয়েছেন আজ প্রার্থনা করতে? কতজন আজ বলবেন যিশুর নামেতে আমরা এক আত্মাতে এটাকে ভাঙবো, আর আজকে সেটা হবে? আসলে আমরা প্রার্থনায় যাব প্রভু যিশুর নামেতে, চোখকে বন্ধ করব প্রভু যিশুর নামেতে। আজকের প্রার্থনাটা আমরা যেটা করব সেটা হচ্ছে সেলফ কার্স ব্রেকিং।
ব্যক্তিগত অভিশাপকে ভাঙা। প্রথমে যদি আপনি আজকে আপনার ঘরের হেড হন, মাথা, মানে আপনি বাবা যদি হন, আপনি যদি মাথা হন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার পরিবারের বাকি ভাই বোন যে রয়েছে আপনার আন্ডারেতে, তাদেরকে আগে হাতকে ধরে নিন, আর হাতকে ধরে নিয়ে তাদের সঙ্গে একসঙ্গে বসুন। এটা হয়ে যাচ্ছে যারা মাথা, যারা হেড, তাদেরকে আমি বলছি। আর মনে করুন আজকে আপনি একা দেখছেন এই ভিডিওটা, আর আপনি একা রয়েছেন, আপনার পরিবারে আর কেউ বিশ্বাস করে না, আপনি একাই পরিবারের হয়ে রিপ্রেজেন্ট করুন। আপনি পরিবারের হয়ে বলুন, আমি প্রতিনিধিত্ব করছি আমার পরিবারের। মনে করুন আপনার পরিবারের টাইটেল হয়ে যাচ্ছে চ্যাটার্জি, চক্রবর্তী। আপনি বলুন যে আমি চক্রবর্তী পরিবারের মাথা হয়ে দাঁড়ালাম, আমি যিশুকে বিশ্বাস করি। আর যারা সত্যিকারের বিশ্বাসী মাথা হয়ে দাঁড়িয়েছেন, নিজের পরিবারকে হাত ধরে রয়েছেন, নিজের স্ত্রী সন্তানদের হাত ধরে রয়েছে, তারা নিজের বাড়ির যে পদবি রয়েছে, আপনার বাড়ির যে পদবি রয়েছে, সেই পদবিকে আপনারা নিন। কেননা নাম কি হয়, নাম পরিবর্তন হয়। আপনার দাদুর নাম একটা রয়েছে, বাবার নাম একটা রয়েছে, আপনার নাম একটা রয়েছে, কিন্তু পদবি পরিবর্তন হয় না, পদবি এক থাকে, টাইটেল সেম থাকে। তাই আপনি ওই টাইটেলটাকে নিয়ে বলুন যে আমি এই পরিবারের অংশ, কিন্তু আজকের থেকে যিশু খ্রিস্টের নামেতে আমি এই পরিবারের ওপরেতে থাকা সমস্ত অভিশাপের অংশ হলাম না। ওই টাইটেলটাকে নিন, আর নিয়ে বলুন আমি আজকের থেকে এই পরিবারের যে অভিশাপ রয়েছে তার অংশ আমি হলাম না। আমি আজকের থেকে প্রভু যিশু খ্রিস্টের রক্ত দিয়ে আমার ওপরেতে, আমার বংশ পরম্পরার ওপরেতে, এবং আমি মাথা হয়ে আমার নিচেতে যে পরিবার রয়েছে, আমার থেকে যে পরিবার জন্মেছে, সেই এক একটা লোকের ওপরেতে, আমার সন্তানদের ওপরেতে অভিশাপটাকে আজকে আমি ভাঙলাম যিশুর নামেতে, আর তার রক্ত দিয়ে আমি আজকে পরিশুদ্ধ হলাম। আমার ওপরেতে করা এক একটা শব্দ যা ব্যবহার হয়েছে, আমার ওপরেতে লেখা এক একটা শব্দ যেটা লেখা হয়েছে, এবং আমার ওপরেতে করা এক একটা বস্তু যেটা অবজেক্ট রয়েছে, আমার ঘরের মধ্যে হোক, আমার পরিবারের মধ্যে হোক, যেটা স্থাপন করেছে আমার পূর্বপুরুষরা, যেটাকে দাঁড় করিয়েছে আমার পূর্বপুরুষরা, আমি এতদিন থেকে যেটাকে মেনে চলছিলাম, বিশ্বাস করে চলছিলাম, যিশুর নামে আজকের পর থেকে আমি ঘোষণা করলাম, তুই আমার জীবনের কোনো অধিকারে নেই, আমার জীবনের কোনো অংশেতে নেই। আমার উপরেতে থাকা সমস্ত অভিশাপ আমি যিশুর নামেতে ভেঙে দিলাম। তাদের রোগ আমার অংশ হবে না, তাদের ডিপ্রেশন আমার অংশ হবে না, তাদের নেওয়া ভুল নির্ণয়ের অধিকারী আমি হব না, তাদের দণ্ড আজ্ঞা আমার ওপরেতে আসবে না। যিশু খ্রিস্টের নামেতে আমি সেই সমস্ত অভিশাপের দণ্ড আজ্ঞা ভেঙে দিলাম। সমস্ত অভিশাপ যা ডেকে আনা হয়েছে আমার জীবনে আজকে এই মুহূর্তে, সেটা ক্যান্সেল হয়ে গেল। আর যিশু খ্রিস্টের নামেতে সেটা কোনোদিন কোনোভাবে আমার জীবনের ওপরেতে রাজত্ব করবে না। আমি যিশু খ্রিস্টের নামেতে সেই সমস্ত রাজত্বকে ভেঙে দিলাম। আর যিশুর নামেতে আমার পরিবারের ওপর, আমার স্ত্রীর ওপর, আমার সন্তানের ওপর, আমার মেয়ের ওপর, আমার ছেলের ওপর, আমার নাতি নাতনির ওপরেতে সেই বংশের অভিশাপ কার্য করবে না যিশুর নামেতে। আর আমি আজকের থেকে প্রভু যিশুর রক্তেতে নতুন সৃষ্টি হলাম। আমার ওপরেতে করা অভিশাপ সেটা ভেঙে গেল, আমার ওপরেতে লেখা অভিশাপ সেটা ভেঙে গেল, আর আমার ওপরেতে সেই বস্তুর দ্বারা আসা অভিশাপ সেটাও ধ্বংস হলো। যিশুর নামেতে আমার জীবনের ওপরেতে প্রভু যিশুর দেওয়া আশীর্বাদ, আজ্ঞাকারিতার মাধ্যমে যেটা রয়েছে, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়ের 1 থেকে নিয়ে 14 পদ অবধি, সেই সমস্ত আশীর্বাদ আজকে আমি চাইলাম। আমার জীবনের ওপরেতে প্রভু যিশুর নামেতে উন্নতি,
সফলতা, ফল উৎপন্ন, সুস্বাস্থ্য, উন্নতিশীল, বিজয়ী, অভিষেক, মাথা, অধিকার, উচ্চস্থান আমি খুলে দিলাম। আমার পরিবার, আমার চাকরি স্থান, আমার জীবন, সমস্ত কিছু যীশু খ্রিস্টের রক্তের অধিকারে থাকবে। আমি যেখানে যাব সেখানে উন্নতি আমার সঙ্গে সঙ্গে থাকবে। প্রভু যিশুর বাক্য অনুযায়ী ভলাই আর শান্তি, তার আনন্দ আমার জীবনেতে অধিকার করবে। অভিশাপ সমস্ত আজকে তুই নিষ্ক্রিয় হলি, তুই ভেঙে গেলি, তোর কোনো অধিকার নেই। আর আমি এই প্রার্থনা বুঝে গ্রহণ করে স্ব ইচ্ছাতে যিশুর নামে নিলাম, আর আমি এটা বিশ্বাস করলাম। যিশু খ্রিস্টের নামেতে আমি এই প্রার্থনা করলাম। প্রভু যিশু তুমি শোনো আর স্বর্গরাজ্যেতে গ্রহণ করো, যিশুর নামেতে, আমেন। প্রভুর লোকরা, আপনারা যদি এরকম প্রার্থনা করেছেন, বিশ্বাস করুন আপনার ওপরে অভিশাপ ভেঙে গেছে। এরপর আপনারা যারা মাথা রয়েছেন তারা একে অপরের জন্য প্রার্থনা করতে পারেন, পবিত্র আত্মার উপস্থিতিতে ভরপুর করতে পারেন। আমি বিশ্বাস করি যে এই বাক্য আপনাকে আশীর্বাদ করেছে। রবিবার দিনে আমাদের প্রত্যেক রবিবার 3টে করে সভা হয়। এই রবিবারেতেও 3টে সভা হবে। সকাল 10টায় প্রথম, দ্বিতীয় 12:30 এবং তৃতীয় 4টে থেকে। আপনারা আসুন আর আমাদের এই অনুগ্রহ পরিবারের অংশ হন, কারণ আমরা গোটা মে মাসে একটাই টপিকের উপর আমরা প্রচার করব, অভিশাপ এবং আশীর্বাদ। প্রভু আশীষ করুক। আগামী সপ্তাহে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে। বৃহস্পতিবার দিনে এই বাক্য আপনার কাছে পৌঁছাবে। প্রভু যিশুর আনন্দ আপনার সাথে থাকুক। আমেন।